যদি না থাকে আমি আগা দিয়ে কি করব। তাই এখন বর্তমান উনি আমার তালয় যে এখন গোড়া নাই, ফোতারার যে এখন গোড়া ছিল, এখন ফোতারাকে ভোট দিতে হবে। উনি আওয়ামী লীগের সাথে ছিল, ওনার আওয়ামী লীগের সাথে লয় খিয়া ছিল, হেট আসিল। তাইলে আমরা তো আর আওয়ামী লীগের সাথে আসিলাম না। আমি 12 বছর ইন্ডিয়াতে পালাই আসছিলাম আওয়ামী লীগের জুসালা। যেন আমাকে কেল্লেগুনা যে বসি, আমি নিশ্চিন্তপুরে বসি, সবাই আমাকে ফোন দেয়, বলে এই বেড়া এই উসমানকে চা দিও না, চার দোকানে আমাকে অনেক বড় বড় হুমকি দিত। হুমকের মধ্যে যখন আমার তালয় বলতো দেয় এটা আমার ফোতারা, ওনাকে কিছু করা যাবে না। তারপর উনি করে না। যখন ওই আওয়ামী লীগের দুষার যখন 8 নম্বর ছিল, উনি তো আমাকে অনেক ভয়ভীতি দেখাইছে। তাই আওয়ামী লীগের কারণে 12 বছর ভারতে ছিলেন? হ্যাঁ, ভারতে ছিলাম আমি 12 বছর। আওয়ামী লীগের জুসরকল আমাকে আমি যখন ব্রিক প্লে লাকড়ি দিছি, আমাকে লাকড়ি পালাইতে দেয় না। আমি চার দোকানে যাইলে আমাকে কষ্ট দিছে, অনেক কষ্টের বিনিময়ে আজকে লাশ নিতে আমি বিক্রি হয়ে আবার লাশ নিতে 12 বছর পরে যখন সরকার পতন হয়ে গেছে, তারপর আমি এখানে আসছি দেশে। আজকে মানুষের সেবা করবার জন্য আমি এখানে নিশ্চিন্তপুর এলাকায় আবার আমি এখানে আসছি লাঙ্গুনিয়া থেকে। আচ্ছা, এতগুলো বিএনপি থাকতে কাউকে আক্রমণ করলো না, আপনাকে কেন এই আওয়ামী লীগের লোকগুলো আক্রমণ করলো? আমি যখন সলাউদ্দিন কাদের চৌধুরীর পার্টি ছিলাম, ওই সময় জুসরা আমাকে ওইখানে বলতেছে উনি অনেক বড় নেতা হয়ে যাবে, উনি যদি এখানে থাকে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। এই কারণে যায় ওনারা আমাকে কি করছে, এখান থেকে দেশের থেকে আমাকে ইন্ডিয়া আমি চলে যেতে হচ্ছে। আমাকে অনেক হুমকি দিছে। আমাকে সলাউদ্দিন কাদের চৌধুরী আমাকে ব্রিজের মধ্যে আমি যখন বালু তুলছি, ওইখানে 7টা লোক যাইয়া আমাকে ক্রিস নিয়ে আমাকে বলতেছে এখানে কোনো বালু তোলা যাবে না, বিএনপির লোক এরকম বলে। তারপর আমি এই দেশের থেকে বাইরে হয়ে গেছি, বউ ফুয়া নিয়ে আমি কষ্টের মধ্যে ছিলাম, আমি ভিক্ষার মতো ছিলাম। তারপর আমি দেশে আসার পরে আজকে আমি আজকে খুশি হইলাম, সবাইকে আমি মুখের চেহারা দেখতেছি। আজকে 12 বছর পর আসি, সবার সাথে কথা বলতেছি, সবার সাথে দুঃখ শেয়ার করতেছি। আমি আর কি করব আপনাদের জন্য। ভারতের কোন জায়গায় ছিলেন, মিজোরামে নাকি কলকাতায়? আমি ইন্ডিয়া, শ্রীনগর, তারপর তবলাবাগ, তারপর বিভিন্ন জায়গায় আমি ছিলাম, এটা ছিলাম। আমি হরিণা দিয়ে ব্যবসা করতাম, ওইখানে আমি লিড আসছিলাম। আমার বউ ফুয়া থাকতো লাঙ্গামাটি, যে মসজিদ মার্কেট ছিল ওইখানে ভিতরে, ওইখানে ছিল। আমি ওইখান থেকে হেড করে আমি ইন্ডিয়া চলে যেতাম। সপ্তাহে একবার আমি লাঙ্গামাটিতে আসতাম। তা আমার বিষয় এটা। আর আপনাদের দেশের বাসী সবার সাথে বলতেছি, আমি দানের ছাড়াই ভোট চাই। দানের ছাড়া যখন আমাকে ভোট দিবে, আমি মেম্বার প্রার্থী অবশ্যই আমি হইতে পারবো, এটা আমার আশ্বাস দিয়ে আমি এখানে আপনাদের জন্য দোয়া করতেছি। আসসালামু আলাইকুম দেশবাসীর জন্য।